আমারে হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ শেষ পর্যন্ত ইমানের উপরে আমারে অটল রাখেন, আমি যেন কোনোভাবেই ইমান হারা না হই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, ফেরাউন একের পর এক শাস্তি দেওয়া শুরু করলো, কিন্তু মহিলা আল্লাহর আসমানের দিকে তাকায়া বলে, মালিক শেষ পর্যন্ত আমারে ধৈর্য দিয়েন, যেন আমি ইমান হারা না হই। ওই ফেরাউন একে একে সব বাচ্চাগুলাকে আগুনে ফেলে দিল। এবার মহিলারে বলে, মহিলা তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে, দুধের শিশু, দুধের শিশুটাকে আগুনে ফেলে দেওয়ার আগে একবার বল আমারে খোদা মানুষ কয় না? এখনো কয় না। ফেরাউন টান দিয়া দুধের বাচ্চাটারে নিয়ে আসছে। একটা মা তার চোখের সামনে এতগুলা বাচ্চাকে আগুনে ফালাইছে, ইমান হারা হয় নাই রে, ইমান হারা হয় নাই। দুধের বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিল, ওই দুধের বাচ্চা যেন আগুনে পড়ার পরে মাকে ডাক দিয়া বলে, মা গো সাবধানে, জালিমের পল্লায় পড়বা না, আগুনে জাপ দিতে দেরি, আল্লাহর তরি জান্নাতে আসতে দেরি নাই। মহিলার ইমানি জজবা বেড়ে গেছে, মুস্কি হাসি মারছে। ফেরাউন বলে, এই মহিলা, এত বড় বিপদ তোমার সামনে, তোমার মুখ দিয়া মুস্কি হাসি আসে কেমনে? হয় এমনে না হেমনি আসে? বলে কেমনে? বলে আমি যা দেখি তোর মতো বম্পাস্টিক মার্কা লোকে তা দেখোস না। আমি দেখতেছি আমার বাচ্চা আমারে ডাকতেছে আর বলতেছে, মাগো লাভ দিতে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি না। মহিলা লাভ দিয়া আগুনে পড়ে গেল। ইমান দেয় নাই, জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, ইমান তারা দেয় নাই। যুবক ভাইরা, ইমানের জন্য যারা ইমানের পরীক্ষা দিছে, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ইমান আনো। এখন আমার কথা হলো, আমার বাচ্চারে আগুনে ফালাইলে আমার ইমান ঠিকবে কিনা সন্দেহ আছে। আর আমরার যে হালতের ইমান, আমরার বাচ্চা কি আগুনে ডুবাই তুইব? আমরারে 5 টাকা দিয়া রং চা খাওয়াইলে আমরার ইমান থাকে না। বাস্তব বুঝি না? বাস্তব। এই জন্য আমি প্রথমে বলছি যে ইমানের ওয়াজ করা খুব বেশি জরুরি। এখন 5 টাকার রং চার কাছে ইমান বিক্রি হয়। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ঈমান আনো তাদের মতো। তারা কারা? আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়াও হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। যেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা ঈমানের পরীক্ষা দিছে। যুবক ভাই, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন, ফায়দা হবে। আমরা যদি দাবির বেলায় না হয়, আর যদি কাজের বেলায় আমরা নিজেরারে ইমানদার দাবি করি, মানে আসলে আমি ইমানদার, আল্লাহর কসম ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে। কথা বুঝুন, ইমানের উপরে কি হবে? ইমানদারের উপরে আল্লাহ পরীক্ষা নিবে। এই পৃথিবীটাই তো হলো একটা পরীক্ষার হল। পৃথিবীটা কি? এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। এই পৃথিবী একটা ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না। আল্লাহ বলেন আমি পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। কাদের জন্য পরীক্ষা হবে রে? যারা ইমানদার দাবি করে, ইমান যারা আনবে, রব্বে কারীম বলেন তাদেরকে আমি ইমানের পরীক্ষা নিব। সাবজেক্ট ভিন্ন 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 হতে পারে। আল্লাহ বলেন কাউরে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব। যারা আমি গরিব বানাইব, বুঝে নিতে হবে এটাই তোমার সাবজেক্ট। এই গরিব হালতেই তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন কাউরে আমি ধনী বানাইয়া পরীক্ষা করব, বুঝে নিতে হবে ধনীটাই তোমার সাবজেক্ট। ধনী অবস্থায় ইমানের পরীক্ষা দিতে হবে।
কাউরে আমি আল্লাহ মুসিবত দিব, বুঝে নিতে হবে মুসিবত তোমার সাবজেক্ট এটার উপরেই পরীক্ষায় পাশ করতে হবে। কাউরে আল্লাহ ক্ষমতা দিবে, ক্ষমতা দিয়া মালিক পরীক্ষা করবে, বুঝে নিতে হবে এটাই তোমার সাবজেক্ট, পরীক্ষা আসবে। আমার যুবক ভাই, পরীক্ষা ছাড়া কেউ কোনো দিন উত্তীর্ণ হতে পারবেন না। আল্লাহ কয় আমি ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিব। যারা উত্তীর্ণ হবে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা কারা গো? ঈমান আনলো তাদের মতো তারা কারা? যেমন ঈমানের পরীক্ষা আসিয়া দিছে ফেরাউনের বউ। কার বউ? এত বড় একজন কাফেরের বউ হইয়া ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। শুধু পাস করে নাই, নবী বলেন পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ মহিলা আছে। কয়জন? পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজনের নাম হলো আসিয়া। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। ফেরাউনের বউ হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিছে আসিয়া। পরীক্ষায় 99 না 100 পাইছে। এমন ভাবে পরীক্ষা দিছে, জালেমের ঘরে তাইকা ঈমান আনছে। আর মহিলা আসিয়ার উপরে এত বড় পরীক্ষা হইল, যেমন ফেরাউনের কোনো ছেলে ছিল না, ফেরাউনের খালি মাইয়া ছিল। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। ফেরাউনের কোনো ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল। মুসা নবী কিন্তু লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘর। রাখে আল্লাহ মারে, চাইছিল মারতো, আল্লাহ এর করে খাওয়াইছে। তো আসিয়া মুসা নবীর নবী হিসাবে বিশ্বাস করলো, একত্ববাদী খোদার উপরে ঈমান আনলো। আসিয়ার সবগুলা মেয়ে ছিল। মেয়েগুলার চুল আশ্রানোর জন্য দাসী রাখছিল, মাঝে মধ্যে এসে চুল আশ্রায়া দিত। একদিন আশ্রাইতে গিয়ে চিরুনি পড়ে গেছে, মহিলাটা বিসমিল্লাহ করে চিরুনিটা উঠাইছে। ওই ফেরাউনের মাইয়া জিগায় যে তুমি কার নাম নিলা? আমার রবের নাম নিছে। মহিলার আসিয়ার মেয়ে, ফেরাউনের মেয়ে দাঁড়ায়া গেছে, আমার বাবা ছাড়াও কি আরো খোদা আছে নাকি? এর বাপ ছাড়াও খোদা আছে নাকি জিগায়। দাসী বলেন অবশ্যই, তোমার বাপ তো খোদা হইতেই পারে না, তোমার বাবা কোনো অ্যাঙ্গেলই খোদা না। আমি যার গোলামি করি তিনি এক অদ্বিতীয়, ওনার কোনো জন্ম নাই, ওনার মৃত্যু নেই, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরের জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে আল্লাহ বলেন এক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপিক কিনা। কিন্তু ফেরাউন না নিজের খোদা দাবি করে। তো ফেরাউনের জন্ম আছে না নাই? ফেরাউনের মৃত্যু আছে না নাই? যিনি রব হবেন তার জন্ম মৃত্যু নাই, তিনি জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না, তার সমকক্ষ কেউ নাই। খুব জোরালো বক্তব্য দিছে ফেরাউনের মাইয়ার কাছে। ফেরাউনের মাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ফেরাউনের কাছে গিয়া কয় বাবা খাম তো সারছে। বলে কি? বলে আপনি ছাড়াও আরো খোদা আছে। ফেরাউনের চান্দি গরম, আমি ছাড়াও কি খোদা আছে? বলে হ। বলে কেডায়? বলে আমার চুল আশ্রয়া দেয় সেই দাসী দাবি করছে। ফেরাউনে কয় গ্রেপ্তার কর। গ্রেপ্তার করছে। যাই না রাখবেন, জালেমদের কাজ হলো জুলুম করা। জালেমদের কাছে যখনই দেখবে যুক্তি দিয়া পারে না, যখনই দেখবে কোনোভাবেই তারা টিকতে পারে না, তখন জুলুম করবে। ফেরাউনের কাজ ছিল জুলুম করা। তাই মহিলাকে গ্রেপ্তার করে বলল তুই কি আমারে খোদা মানুষ না? বলেন না। বলে কেন? বলে তুই খোদার কোনো লক্ষণই নেই, তুই আসলে একটা বাটপার। তোরে খোদা মানতাম কেটে? তুই যদি সত্যিকারের খোদা হইতি তোর চেহারাটা বানাইতে সুন্দর ভিড়া, তোর নাক দিয়ে একটা বম্বাস্টিক মার্কা, এটা ঠিকঠাক করলি না। ফেরাউনের নাক বড় আসিন তো হইতে যে তুই যদি খুদ হইতে তোর নিজের চেহারাটাও অন্তত সুন্দর ভিড়া বানাইতে।
তোর চেহারা দেখলে তো বোঝা তুই যে একটা নষ্ট, মাথা পাতলা, ঠিক নেই তো। ফেরাউনের মেজাজ খুব গরম হয়েছে। দেখছ নি বেজ্জতি করে এলো আমারে, তে ধরছে। ওই দাসীর মাইয়া ছিল, বাচ্চা কাচ্চা ছিল। কত বড় জালেম ফেরাউন! হামাইন্নার পরামর্শে বিশাল একটা ডেকসির মধ্যে তৈল গরম করছে, তেল গরম করছে। গরম কইরা মহিলার বাচ্চাগুলিরে ওই তেলের মধ্যে ছেড়ে দিছে। কথা কি বুঝতেছেন? এই যুবক ভাই, আমার ঘটনা বলার উদ্দেশ্য না শুধু তাদের মতো ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো। তারা কেমনে ঈমান আনছে একটু ভালো করে শুনেন। আমি আমার বাচ্চাটাকে যদি এইভাবে কেউ আগুনে ফেলে দেয়, আমি ঠিক থাকতে পারবো? আপনি পারবেন? আমার চোখের সামনে যদি আমার বাচ্চার শরীরে কেউ আগুন লাগায় রে, আমি বাবা হিসাবে এটা বরদাস্ত করতে পারবো না। আর ওই মহিলা হইল মা তো আরো পারবে না। একে একে বাচ্চাগুলাকে আগুনের মধ্যে ফেলে দেয়। আর ফেরাউন বলে, মহিলা তোর সবগুলা বাচ্চারে আমি আগুনে ছেড়ে বাজি করব, এখনো সময় আছে, আমারে খোদা মান। মহিলা আসমানের দিকে কান্দে আর বলেন, মালিক এই জালেমের জুলুম থেকে আপনি আমারে হেফাজত করেন। আল্লাহ শেষ পর্যন্ত ঈমানের উপরে আমারে অটল রাখেন, আমি যেন কোনোভাবেই ঈমান হারা না হই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, ফেরাউন একের পর এক শাস্তি দেওয়া শুরু করলো, কিন্তু মহিলা আল্লাহর আসমানের দিকে তাকায়া বলে, মালিক শেষ পর্যন্ত আমারে ধৈর্য দিয়েন, যেন আমি ঈমান হারা না হই। ওই ফেরাউন একে একে সব বাচ্চাগুলাকে আগুনে ফেলে দিল। এবার মহিলারে বলে, মহিলা তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে, দুধের শিশুটাকে আগুনে ফেলে দেওয়ার আগে একবার বল আমারে খোদা মানুষ কয় না? এখনো কয় না। ফেরাউন টান দিয়া দুধের বাচ্চাটারে নিয়ে আসছে। একটা মা তার চোখের সামনে এতগুলা বাচ্চাকে আগুনে ফালাইছে। ঈমান হারা হয় নাই রে, ঈমান হারা হয় নাই। দুধের বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিল, ওই দুধের বাচ্চা যেন আগুনে পড়ার পরে মাকে ডাক দিয়া বলে, মা গো সাবধানে, জালিমের পল্লায় পড়বা না। আগুনে জাপ দিতে দেরি, আল্লাহর তরি জান্নাতে আসতে দেরি নাই। মহিলার ঈমানি জজবা বেড়ে গেছে, মুস্কি হাসি মারছে। ফেরাউন বলে, এই মহিলা, এত বড় বিপদ তোমার সামনে, তোমার মুখ দিয়া মুস্কি হাসি আসে কেমনে? হয় এমনে না হেমনে আসে। বলে কেমনে? বলে আমি যা দেখি তোর মতো বম্পাস্টিক মার্কা লোকে তা দেখোস না। আমি দেখতেছি আমার বাচ্চা আমারে ডাকতেছে আর বলতেছে, মাগো লাভ দিতে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি না। মহিলা লাভ দিয়া আগুনে পড়ে গেল। ঈমান দেয় নাই, জীবন দিছে, ঈমান তারা দেয় নাই। যুবক ভাইরা, ঈমানের জন্য যারা ঈমানের পরীক্ষা দিছে, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। এখন আমার কথা হলো, আমার বাচ্চারে আগুনে ফালাইলে আমার ঈমান টিকবে কিনা সন্দেহ আছে। আর আমরার যে হালতের ঈমান, আমরার বাচ্চা কি আগুনে ডুবাই তুইব? আমরারে 5 টাকা দিয়া রং চা খাওয়াইলে আমরার ঈমান থাকে না। বাস্তব বুঝি না? বাস্তব। এই জন্য আমি প্রথমে বলছি যে ঈমানের ওয়াজ করা খুব বেশি জরুরি। এখন 5 টাকার রং চার কাছে ঈমান বিক্রি হয়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? যেমন ফেরাউনের দাসী অথবা আসিয়া, যখন দাসীরে হত্যা করা হলো, ফেরাউন গর্বের সাথে গিয়া আসিয়ার কাছে কইতেছে, আসিয়া হুঁচ খবর? বলো কি? বলে আমরার ঘরে যে খাস করতো মহিলা। বলে হ, মাইরা লাইছি তো। বলে কেড়ে মারছো? হয় সে আমারে খুদা মানে না। এটা কি তুমি জানো? হয় এটা তো আমি জানি, আমরা যে খুদা মানে না আমি আগের থেকে জানি। ফেরাউন হয় ঘটনা কি তা তুমি জানো কেমনে? তো জানি সে তো আপনার খুদা মানে না। তুমি এত কিছু জানো, খার খোদা মানে? উনি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে।
মূসা পয়গম্বরকে পয়গম্বর মানে। কথা বলে তো তুমি সবই জানো, তুমি কি আমার খোদা মানোনি? আমি আপনার খোদা মানি না।